পক্ষান্তরে যেই সন্তানটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলো, মাত্র একটা মিনিট দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, একবার কান্নাকারি করেছে, একবার আওয়াজ দিয়েছে, এই সন্তানটার জানাজার নামাজের মধ্যে গিয়ে তামাম মানুষ বলে, আল্লাহ, আমরা যে তোমার বান্দাকে তোমার কাছে সফরদ করে যাচ্ছি গো আল্লাহ, তার জীবনের গুণ আমরা আপনার কাছে মাপ চাই না, বরঞ্চ বলি এই সন্তানটা কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য, সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। ও মুসলমান বাবাজি আমার, তার মানে 500 বছরের বুজুর্গ মানুষের জানাজার নামাজের চাইতে ছোট্ট মাসুম বাচ্চা মারা গেলে তার তত্ত্ব গুরুত্ব কম না বেশি রে বাবা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই সন্তানটা কি জান্নাতের ভেতরে যাবে? কাউকে সুপারিশ করার মতো পাওয়ার পাবে কি না জানতে চাই। এ ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু কিছু ভিআইপি মানুষদেরকে জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়ে দিবেন। তাদের ভেতরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের ভেতরেও জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়ে দিবেন। ও মুসলমান বাবাজি আমার, এই বাচ্চাদের হাতের ভিতরে যখন জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়ে দিবেন রে বাবা, এই ছোট্ট বাচ্চাগুলো হাসরের ময়দান ত্যাগ করবে না, জান্নাতের ভিতরে যাবে না, হাসরের ময়দানের ভিতরে ঘুরতে থাকবে। ফেরেশতাগুলো ডেকে বলবে, পাগলের বাচ্চারা, ও পাগলের বাচ্চারা, তামাম হাসরের মাঠের তামাম মানুষগুলি যখন জান্নাতের নরমাল অনুমতি পাওয়ার জন্য পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়েছেন, এখন পর্যন্ত কেন তোমরা হাসরের ময়দানের ভেতর ঘোরাঘুরি করো? ও মুসলমান বাবাজি আমার, ও পদ্মারের মা, আজ আপনার আমার সন্তান যদি একটা সন্তান থেকে সেই সন্তানটা যদি মারা যায়, আমরা আল্লাহ তাআলাকে গালমন্দ করি কেন? ধৈর্যের পরিচয় দেন, একটু শুনেন। এই সন্তানগুলো বলবে, আল্লাহ, যে পিতামাতার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, মাত্র একটা মিনিট হায়াত পাওয়ার কারণে যে আল্লাহ 10 দুনিয়ার মতো জান্নাত দিল, আর সেই পিতামাতাদেরকে খুঁজতেছি, সেই পিতামাতাদেরকে ছাইরা আজ আমরা আল্লাহর জান্নাতে যাইতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে হায়াতের কত মূল্য, কত বড় মূল্য, হায়াতের কত বড় দাম। এ ভাই রে, আজ 20 বছরের জিন্দেগির হায়াত, 40 বছরের জিন্দেগির হায়াত, 100 বছরের জিন্দেগির হায়াত তুমি হালাই তুলাই কেটে দিলা। আপনারা এখানে অনেকেই আসছেন, আল্লাহর কোরআন কোনোদিন ছুঁয়ে দেখেন নাই রে বাবা। আপনারা এখানে অনেকেই আসছেন, এই যে কপাল, এই কপাল দিয়ে আল্লাহর কুদরতে পাই কোনোদিন সিজদায় লুটিয়ে পড়েন নাই। এখানে অনেক মুসলমানের সন্তান আছে যারা আমাদের নবীকে চেনে না, কথা বলেন ঠিক কিনা? এখানে মুসলমানের সন্তান যারা আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের শেষ নবীর নামটা কি রে বাবা, অনেকেই তো বলতে পারবে না, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করি, নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করি। এ মুসলমান ভাইরে, কি নিয়ে কবরে যাব, কি আমল নিয়ে কবরে যাব? আপনার আমার জন্য কবর অপেক্ষা করছে, হাসরের ময়দান অপেক্ষা করছে। একটু তাকাও, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে মাইকে আলানো হবে, আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আব্দুল সাত্তার আর দুনিয়ার জমিনের মধ্যে নাই রে ভাই। যত সম্ভব তাড়াতাড়ি আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করা হবে, মাথার দিকে মরণ দিবে, পায়ের দিকে মরণ দিবে। জানাজা নামাজের আগ পর্যন্ত মানুষ দেখতে চাইলে আপনার আমার চেহারা খুলিয়ে দেখিয়ে দিবে, সর্বোচ্চ কবরে ঢোকানোর আগ পর্যন্ত আপনার আমার চেহারা দেখানো হবে রে বাবা। আপনাকে আমাকে তখন যখন কবরে নামানো হবে, উপরে সুন্দর করে একের পর একটা বাঁশের খাটনি যখন লাগিয়ে দেয় রে বাবা, এই যে দুনিয়ার সব কারবাজারি শেষ হইয়া যায়, এখন তো দুনিয়ার কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না। এ মুসলমান ভাইরা রে আমার, ও পদ্মারের মা, যত বড় মোবাইল ফোনে ফ্রেন্ডশিপ করো, যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার হারা বন্ধুরা আমার খানা ফিনার নিযুক্ত ফেরেশতা তামাম দুনিয়া খানা খোঁজার পরে খানা সংগ্রহ করতে ব্যর্থ হবে, মার বুকের কোলে বুকে বসা অবস্থায় তুমি হারিয়ে যাবে, স্ত্রীর বুকে থাকা অবস্থায় তুমি হারিয়ে যাবে, সন্তানগুলো চতুর্দিক দিয়ে কাঁদতে থাকবে। এ ভাই রে, আপনি আমি যখন মারা যাব, আপনাকে
আমাকে কবরে দাফন করা হবে রে ভাই। এমন একটা ঘর যে কবরের মধ্যে মুসলমান ডানে মাটি বামে মাটি সামনে মাটি, ওই কবরের উপরের দিকে তাকাইলে মনে হয় ওই কবরের উপরে মনকে মন মাটি। ওই কবরের মধ্যে কোনো দরজা নাই, ওই কবরের মধ্যে কোনো জানালা নাই, ওই কবরের মধ্যে কোনো খাট নাই, কোনো পালং নাই। আজ তো দুনিয়ায় থাকতে গেলে কত সুন্দর একটা খাটের প্রয়োজন হয়, আজ তো দুনিয়ায় থাকতে গেলে কত সুন্দর একটা লেপের প্রয়োজন হয়, আজ তো দুনিয়ায় থাকতে গেলে কত সুন্দর একটা তোষবের প্রয়োজন হয়। কিন্তু চিন্তা করো রে ভাই, ওই কবর, যে কবরের মধ্যে কোনো খাট নাই, কোনো পালং নাই, কোনো তোষব নাই, ওই কবরে যদি যাইতে হয় আপনাদেরকে আমাকে আল্লাহর ইবাদত করে যাওয়ার দরকার আছে কি নাই? হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সারা দাও না, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। লা ইলাহা জরে লা ইলাহা, জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙ্গে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙ্গে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মোহনে, মায়ের কথা পড়লে মোহনে, আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। নতুন কাপড় পরে যেদিন বিদায় নিল মা, কি যাত না সেই জানে
অন্যে জানে না। নতুন কাপড় পরে যেদিন বিদায় নিল মা, কি যাত না সেই জানে, অন্যে জানে না। নিজের বাড়ি চলে গেল, নিজের বাড়ি চলে গেল, সাধের পালকি চড়ে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। লিল্লাহে তাকবীর। ও মুসলমান, এই জান্নাতের বাগানে সকলেই বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তারাই শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের বাগানে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসলে কেমন লাভ রে বাবা, কেমন লাভ? আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহর ফেরেশতারা এই জায়গাটাকে বেষ্টন করে ধরে রাখে, একজনের কাঁধে আরেকজন, আর একজনের কাঁধে আরেকজন, এই রকম ভাবে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে কয়, আল্লাহ, ওই যে অমুক মাহফিলের মধ্যে আপনার কিছু গোলাম বান্দা বান্দি আপনার গুণগান গায়, আপনার জিকির করে, আপনার কোরআনের আলোচনা শুনে, আমার মালিক ডাক দিয়ে কয়, ফেরেশতারে, আমার ওই সমস্ত বান্দা বান্দি গুলো কি আমার দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় আমার বানানো জান্নাত দেখছে? কয় না, আল্লাহ তাও দেখে নাই। কয় আমার বানানো জাহান্নাম দেখছে? কয় না, মালিক তাও দেখে নাই। আমার মালিক ডাক দিয়ে কয়, ফেরেশতারে শাহাদ, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরে, এই জায়গার মধ্যে বসলে লস না লাভ? আরো জোরে বলতে হবে, লস না লাভ? মুসলমান বাবাজি আমার, আর একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা মুসলমান, কিন্তু আপনাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআনের হরফগুলো দেখতে কেমন, নীল নাল্লা সাদা, মুসলমান আমরা কিন্তু অনেকেই বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা তাকালে রে বাবা, কোরআনের ছোট্ট একটা গিলাপ হতে পারে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, কম দামের চারটন কাপড়। দর্জি সাহেবের কাছে গিয়ে যদি বলা হয়, দর্জি সাহেব আমার একটা কোরআনের গিলাপ লাগবে, দর্জি সাহেব বলে ঠিক আছে 10টা টাকা দিলেই চলবে, 60 ছুট কাপড় দিয়ে একটা কোরআনের গিলাপ বানায়া দিবনি। মুসলমান ভাইরা রে বাবা, এই কোরআনের ছোট্ট একটা গিলাপ, এই গিলাপটা যখন কোন মুসলমানের হাত থেকে মাটিতে পড়ে যায়, কোন মুসলমানের যখন পায়ে লেগে যায়, মুসলমানের কলিজার মধ্যে একটা আঘাত লেগে যায়, আর আল্লাহর কাছে মাফ আল্লাহ, ও জমিনের মালিক, তোমার কোরআনের গিলাপের সাথে বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, ও মুসলমান বাবাজি আমার, আজকে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবেন, খাটের মধ্যে ঘুমাইবেন, খাটকে কতবার লাত্তি মারবেন আপনারা নিজেরাও জানবেন না।
কিন্তু কোরআনের ছোট্ট একটা রিহাল হতে পারে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, শিমুল কাটাম কাঠ, এই কমতমা কাঠের একটা রিহাল। এই রিহালটা যখন কোনো মুসলমানের হাত থেকে মাটিতে পড়ে যায়, কোনো মুসলমানের যখন পায়ে লেগে যায়, মুসলমানের কলিজার মধ্যে একটা আঘাত লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ, তোমার কোরআনের রিহালের সাথে বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মুসলমান কোন কারণে দামি হয়ে গেল রে বাবা? কোরআনের সাথে তাল্লুক হওয়ার কারণে, কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে গিলাপের দাম বেড়ে গেল, রেহালের দাম বেড়ে গেল। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত দেশ আছে সমস্ত দেশের থেকে দামি দেশ হইতেছে আরব দেশ। কারণ ওই দেশের মধ্যে আল্লাহর কালাম কোরআন নাজিল হয়েছে। পৃথিবীর মধ্যে যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বতগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর হীরা পর্বতকে যদি আর এক পাল্লায় রাখা হয়, খোদার কসম করে বলতে চাই হীরা পর্বতের দাম আরশের মালিক আল্লাহর কাছে অনেক বেশি দামি। মুসলমান কোন কারণে দামি হয়ে গেল? কোরআনের সাথে তাল্লুক নিসবত সম্পর্ক হওয়ার কারণে গিলাপের দাম বেড়ে গেল, রিহালের দাম বেড়ে গেল, দেশের দাম বেড়ে গেল। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভেতরে কত সুন্দর করে বলা দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম শোনো, আমি মাহে রমাদান মাস তোমাদেরকে দান করেছি। এই মাসের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি একটা নফল ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের মধ্যে একটা ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেই। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বালনা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাদি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাদি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। লিল্লাহে তাকবীর। এ মুসলমান বাবাজি, আমরা বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভেতরে কত সুন্দর করে বলে দিয়েছেন রে বাবা। কি বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ডাক দিয়ে কই গোলাম,
আমি মাহে রমাদান মাস তোমাদেরকে দিয়েছি। এই রমজান মাসের মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি পালন করে, আল্লাহর দাসত্ব পালন করে, আল্লাহর হুকুম পালন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের বিনিময়ে একটা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই মাহে রমাদান মাসের মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি যদি একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ, অন্য মাসের মধ্যে আল্লাহ তাআলা ৭৪টি ফরজের সমতুল্য সওয়াব দিয়া দেয়। ভাইরে, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই মাহে রমাদান মাসের মধ্যে একটা রাত রয়েছে, একটা রাত। এই রাতের মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি যদি ইবাদত করে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর গোলামি পালন করে, আল্লাহর দাসত্ব পালন করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ তাআলা 1000 মাস থেকে বেশি সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোন কারণে দাবি হয়ে গেল? কোরআনের সাথে তাল্লুক হওয়ার কারণে, কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে গোলাপের দাম বেড়ে গেল, রিহালের দাম বেড়ে গেল, দেশের দাম বেড়ে গেল, পাহাড়ের দাম বেড়ে গেল। আমার মালিক ডাক দিয়ে কয়ে, গোলাম, আমি তো গোলাপের জন্য কোরআন নাজিল করিনি, রিহালের জন্য কোরআন নাজিল করিনি, পাহাড়ের জন্য কোরআন নাজিল করিনি, কিন্তু পাহাড় রিহাল গোলাপ লাগার কারণে গোলাপ যদি দামি হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, কোরআনের সাথে যদি তাল্লুক রাখি, ভালোবাসা রাখি, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আপনাদের দাম আমার দাম কমাইবে না বাড়াইবে? আরো জোরে বলতে হবে, কমাইবে না বাড়াইবে? এ মুসলমান ভাইরে, আজ কিন্তু আপনার আমার সম্পর্ক কোরআনের মাদ্রাসার সাথে নাই, আপনার আমার সম্পর্ক কোরআনের মাহফিলের সাথে নাই, আপনার আমার সম্পর্ক ওলামায়ে কেরামদের সাথে নাই, আপনার আমার সম্পর্ক ওই যে স্টার জলসা আর জি বাংলা, কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঘন্টার পর ঘন্টা 4 হোস্টেলে টেলিভিশনের সামনে যাত্রার প্যান্ডেলে নর্তকীদের নাচ গান দেখে দেখে তুমি তোমার জীবনের সময়গুলো কাটিয়ে দাও রে বাবা। ওই যে মমতাজ পাগলির নাচ দেখে দেখে তুমি তোমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দাও। ও পদ্মারের মা, ওই যে স্টার জলসা জি বাংলা দেখে দেখি তুমি তোমার জীবনের সময়গুলো কাটিয়ে দাও। কিন্তু গোলাম শোনো, আমার মালিক ডাক দিয়ে কয়, গোলাম, আমি অল্প সময় অল্প হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, এই সময়টুকু কাজে লাগাইয়া গোলাম তোমরা যদি আমার কবরে আসো, আমি মালিক, আমি রব, আমি আল্লাহ তোমার কবরটাকে একটা জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আমার, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি পালন করে, আল্লাহর দাসত্ব পালন করে, আল্লাহর হুকুম পালন করে যখন কোন আল্লাহর বান্দা কবরে চলে যায়, আমার মালিক ডাক দিয়ে কয়, ফেরেশতারে, আমার ওই বান্দা এমন নেককার বান্দা, ও দুনিয়াতে নামাজ পড়েছে, আমার ইবাদত করেছে, আমার গোলামি পালন করেছে, আমার দাসত্ব পালন করেছে, যাও যাও তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের দরজা খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে না, যারা দুনিয়াতে নবীর তরিকা মতো জীবন যাপন করবে না,
আল্লাহ বলে স্বীকার করবে না। এই সমস্ত ব্যক্তিরা যখন মারা যাবে রে বাবা, যখন তাদেরকে কবরের মধ্যে নামানো হবে, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটি প্রশ্ন করবেন। ফেরেশতারা তিনটি প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। এ ভাই রে, দুনিয়ার কোন মানুষের সাধ্য নাই, শক্তি নাই এই তিন প্রশ্নের উত্তর দেওয়া। এই সমস্ত ব্যক্তিগুলো বলবে আমরা তো পারি না। এ ভাই, ওই কবরটাকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। আমার মালিক ডাক দিয়ে বলবে ফেরেশতারে, আমার এই বান্দা গুনাহগার বান্দা, এর কবরকে সংকীর্ণ করে দাও। কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। ও বৃদ্ধ বাবারা, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। আজ কিসের অহংকার করো, কিসের গৌরব করো, কিসের ক্ষমতা দেখাও, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের অট্টালিকা, একটু তাকাও। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আমার আপন বলতে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা, আপনার আমার আপন হবে না। আপনার আমার বাবা, আপনার আমার আপন হবে না। আপনার আমার কলিজার টুকরা সন্তান কিন্তু বাবা ওই কবরের মধ্যে আপনার আমার আপন হবে না। যেই মা একটা দিন পর্যন্ত তোমারে আমারে না দেইকা পারে নাই, সেই মাতার মায়া মহাব্বত ভালোবাসা দিয়ে আমাকে সেই জায়গার মধ্যে আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা আপন হবে না, আপনার আমার বাবা আপন হবে না, আপনার আমার কলিজার টুকরা সন্তান ওই কবরের মধ্যে আপনার আমার আপন বলতে কেউ থাকবে না রে বাবা। আমার আল্লাহ তাআলা নিজেই তার কালামের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাকিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বাবাজি আমার, হাসরের ময়দান এমন ময়দান হবে, পিতা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ভাইরে, যেই দিন 3.5 হাত মাথার উপর সূর্য আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। এ ভাই, ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে, ওই হাসরের ময়দান আপনার আমার জন্য অপেক্ষা করছি। মাগো, কোন জিনিসের মায়ায় পড়ে গেলা, কোন জিনিসের ধোকায় পড়ে গেলা, কোন জিনিসের মহাব্বতে পড়ে তুমি আল্লাহর গোলামিকে বাদ দিলা, কোন জিনিসের মায়ায় পড়ে তুমি আল্লাহর হুকুমকে বাদ দিলা, কোন জিনিসের মায়ায় পড়ে তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়লা, কোন জিনিসের মায়ায় পড়ে আল্লাহর কোরআন থেকে দূরে সরে থাকলা। কিন্তু তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে রে ভাই। এই দুনিয়া আপনার আমার আসল ঠিকানা নয়। এই যে ঘর দেখো, এই ঘরটা কিন্তু আপনার আমার আসল ঘর নয়। এই যে দুনিয়া, এই যে বাড়ি, এটা কিন্তু আপনার আমার আসল বাড়ি নয়। আপনার আমার হলো আসল বাড়ি জান্নাত। সেই জান্নাত পাইতে গেলে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? আরো জোরে কর, আছে কি নাই? মুসলমান ভাইরা, এবার একটু চিন্তা করো। ও পদ্মরানের মা, যেই ঘরের মধ্যে লাল টুকটুকে বেনারসি শাড়ি পইরা যে ঘরের মধ্যে প্রবেশ করেছিল গো মা, ওই ঘর থেকে একদিন সাদা কাপড়ের কাপড় পইরা কিন্তু বের হবা গো মা। মাগো, তোমার কি সেই কবরের কথা মনে পড়ে না? হাসরের কথা মনে পড়ে না? ফুলসিরাতের কথা মনে পড়ে না? ও বাবা শোনো, যেই দিন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যেই দিন আমাকে আপনাকে সাদা কাপড়ে প্যাকেট করে অন্ধকার গহীন কবরের দিকে নিয়ে যাবে, 4 বেহালার পালকি যখন আপনার আমার সামনে চলে আসবে, ভাইরে, আপনার আমার হাতের ঘড়িটা খুলতে থাকবে, আপনার আমার চশমাটা খুলে নেবে, আপনার আমার হাতের আংটিটা খুলে নেবে, আপনাদেরকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে ওই অন্ধকার
অন্ধকার গহীন কবরের দিকে নিয়ে যাবে রে বাবা, যে কবরের মধ্যে আপনার আমার আপন বন্ধু কেউ থাকবে না, যে কবরের মধ্যে আপনার আমার কলিজার টুকরা সন্তান আপন হবে না, আপনার আমার মা আপন হবে না, আপনার আমার বাবা আপন হবে না, ওই কবরটা আপনার আমার জন্য অপেক্ষা করছে। ওই কবরে আল্লাহর ইবাদত ছাড়া আপনার আমার কোনো বাঁচার কোনো পথ না। ঠিক বললাম না বে? ঠিক বললাম। ওই কবরে যাওয়ার আগে আগে আপনাদেরকে আমাকে ৫ ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে কি নাই? এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ ভাই, আজ তো আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, দুনিয়ার চাকচিক্যর মায়ায় পড়ে গেছি, দুনিয়ার ভোগ বিলাসের মায়ায় পড়ে গেছি। কিন্তু এই দুনিয়া আপনাদেরকে আমাকে একদিন ধাক্কা দিয়ে কবরের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আজ এমন ভাবে মায়ায় পড়ে গেছি, এমন চাকচিক্যর মায়ায় পড়ে গেছি, আল্লাহর গোলামিকে আমরা বাদ দিয়েছি, আল্লাহর হুকুমকে আমরা বাদ দিয়েছি। আজ আমরা মনে করি এই যে দুনিয়া, এটা হলো আমার আসল দুনিয়া, এই যে বাড়ি, এইটা হলো আমার আসল বাড়ি। কিন্তু বাবা না, এই বাড়ি আপনার আমার আসল বাড়ি নয়। আপনার আমার আসল ঠিকানা হলো আপনার আমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাত পাইতে গেলে ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ। কারা কারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে হাতটা তুলে দেখান থেকে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করো, সকলে কোন আমিন। আরো জোরে বলছি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রায় 11:30 বেজে যাচ্ছে। যাই হোক, যতটুকু আলোচনা করা হবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ মুহতারাম, সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার হাতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার করণের মালিক কে? আমার চক্ষুর মালিক কে? এক কথায় সব কিছুর মালিক একজন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জবানের মালিক আল্লাহ, সম্পদের মালিক কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন। কি বলেন? মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভেতরে কত সুন্দর করে বলে দিয়েছেন, কুনিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে দিলেন, পয়গম্বর কুল, আপনি ওপেন ঘোষণা করে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কালামের ভেতরে বলেন, তামাম দুনিয়ার রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। অন্য আয়াতের ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কালামের ভেতরে বলেন, তামাম দুনিয়ার রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আসমানের ভেতরে যা তোমরা দেখো সেগুলোর মালিক হলাম আমি আল্লাহ। জমিনের নিচে যত খনি সম্পদ আছে সেগুলির মালিক কে? ই আমালত চললে রোজে নজদে মাস, ই আমালত চললে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বাবাজি,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম সম্পদ তোমাকে দিয়েছি, তোমাকে মালিক বানাই নাই। চেয়ার তোমাকে দিয়েছি, মালিক বানাই নাই। পাওয়ার তোমাকে দিয়েছি, মালিক বানাই নাই। সবকিছুর মূল মালিক হলাম আমি আল্লাহ। এগুলি তোমার কাছে আমানত। এগুলা এই জবানটা হলো তোমার কাছে আমানত, এই কর্ণটা হলো তোমার কাছে আমানত, হাতটা তোমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি করো রে গোলাম, জরিমানা হবে, জরিমানা হবে। আর আমানতের খেয়ানত না করে যদি আমার কবরে আসো, আমি মালিক, আমি রব, আমি আল্লাহ, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ। কান মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছেন, গোলাম যখন তুমি জান্নাতের ভিতরে ঢুকবা, জান্নাতের ভিতরে ঢোকার পর তোমার মন যা চাই তাই তুমি করবা, কোনো বাধা নাই। কারণ জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আপনাদেরকে আমাকে জান্নাতের মালিকানা কে দিয়েছে। ও মুসলমান ভাইরা রে, ওই জান্নাতটা কেমন হবে? ওই জান্নাতটা আপনার আমার জন্য কেমন হবে? আর জান্নাতটা আপনার আমার জন্য কত বড় হবে? ভাইরে, আপনাদের এই বগুড়ার মতো একটা জায়গা নয়। আজ তো এক কাটা জায়গার জন্য ভাই ভাইকে কতল করে, বাবা তার কলিজার টুকরা সন্তানকে কতল করে, সন্তান তার বাবাকে হত্যা করে। কিন্তু মুসলমান জনক, আপনাদের জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে বাড়ি বরাদ্দ করে রাখছেন, এই যে আপনাদের বগুড়ার মতো একটা জায়গা নয় রে বাবা, বাংলাদেশের মতো একটা দেশ নয়, সৌদি আরবের মতো একটা দেশ নয়, পাকিস্তানের মতো একটা দেশ নয়, এ ভাই ফিলিস্তিনের মতো একটা দেশ নয়। আপনাদের জন্য আমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে যে বাড়ি বরাদ্দ করে রাখছেন রে বাবা, এই যে দুনিয়া দেখা যায়, পৃথিবী দেখা যায়, এই রকম 10টা দুনিয়ার মতো আল্লাহ আপনাদের জন্য আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ করে রাখছে। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এই জান্নাতটা কেমন হবে? হযরত ইদ্রিস পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, একটু আপনার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর জান্নাতের ভিতর ঢুকলে তোমার তো জান্নাত থেকে বের হতে মন চাইবে না। মুসলমান বাবাজি আমার, এক পর্যায়ে হযরত ইদ্রিস পয়গম্বর এই রকম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ একটু জান্নাতটা দেখি, আমি জান্নাত থেকে বের হব। মুসলমান বাবাজি আমার, এক পর্যায়ে হযরত ইদ্রিস পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর ঢোকাইলেন। ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতর ঢোকার পর জান্নাতের ভিতর ঘুরে আর ঘরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন, যাও পয়গম্বর যে সময় নিয়ে জান্নাতের ভিতর ঢোকেছে তার সময় পার হয়েছে, প্লিজ তাকে জান্নাত থেকে বের করে দাও। ও মুসলমান বাবাজি আমার, এক পর্যায়ে ফেরেশতা গিয়ে ইদ্রিস পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর আপনি যে সময় নিয়ে জান্নাতের ভিতরে ঢুকেছেন আপনার সময় পার হয়েছে, প্লিজ আপনি জান্নাত থেকে বের হন। ইদ্রিস পয়গম্বর উত্তর করলেন, ফেরেশতা শোনো, তুমি কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত তৈরি করেছে এমন কোন মাখলুক নাই যে মাখলুক শান্তি দিয়ে অশান্তির মধ্যে যেতে চায়, আরাম থুয়ে বেরামের মধ্যে যেতে চায়। তুমি আল্লাহ তাআলাকে বলো, আমি পয়গম্বর এই জান্নাতের সুখ শান্তি ছেড়ে আর দুনিয়াতে যেতে চাই না। জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর যদি জানতে ও গো তুমি,
মাইয়া ঘিরা রঙ্গিনে পৃথিবী নাই তো সুখের খনি মাইয়া ঘিরা রঙ্গিনে পৃথিবী নাই তো সুখের খনি জান্নাতে চির সুখের ঘর জান্নাতে চির সুখের ঘর যদি চলতে ও গো তুমি মাইয়া ঘিরা রঙ্গিনে পৃথিবী নয়তো সুখের খনি লিল্লাহে তাকবীর সেই জান্নাতকে আমরা পেতে চাই রে বাবা ও মুসলমান ভাইরা সেই জান্নাত পাইতে গেলে আপনাদেরকে আমাকে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই আরো জোরে কান এই হায়াত নামক দৌলতটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানোর দরকার আছে কিনা কিন্তু বাবা শোনেন আজ ঘন্টার পর ঘন্টা চার হোস্টেলে টেলিভিশনের সামনে যাত্রার প্যান্ডেলে নর্তকীদের নাচ গান দেখে দেখে তুমি তোমার জীবনের সময়গুলো কাটিয়ে দাও রে বাবা ও পদ্মারালের মা আজ ওই স্টার জলসা জি বাংলা দেখে দেখে তুমি তোমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দাও আজ তুমি মরণকে ভুলে যাও আজ তুমি কবরকে ভুলে যাও আজ তুমি হাসরের ময়দানকে ভুলে যাও আজ তুমি ফুলসিরাতকে ভুলে যাও গোমা আজ তুমি জাহান্নামকে ভুলে যাও একটু তাকাও রে ভাই এই দুনিয়া কিন্তু আপনার আমার আসল ঠিকানা নয় এই দুনিয়া কিন্তু আপনার আমার আসল বাড়ি নয় আপনার আমার আসল বাড়ি হলো মুসলমান জান্নাত সেই জান্নাত পাইতে গেলে আপনাদেরকে আমাকে কষ্ট করতে হবে হায়াত নামক দৌলতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে ও মুসলমান এই হায়াতের গুরুত্ব কেমন হায়াতের দাম কেমন রে বাবা একটা মাসআলা বললেই আপনারা বুঝতে পারবেন আমাদের দেশে এমন হয় একজন মায়ের পেট থেকে দুইজন সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করে অথবা দুইজন সন্তান দুইবারে জন্মগ্রহণ করে একজন সন্তান দুনিয়াতে আসার পর দেখবেন এই রকম শুধুমাত্র কেবলমাত্র একবার কান্নাকাটি করেছে একবার আওয়াজ দিয়েছে একবার প্রস্রাব করেছে একবার পায়খানা করেছে আর একটা সন্তান দুনিয়াতে আসার পরে একবারও কান্নাকাটি করে নাই একবার আওয়াজ দেয় নাই একবার প্রস্রাব করে নাই পায়খানা করে নাই মরাই দুনিয়ার জমিনের মধ্যে আসছে বাজার আমি আপনাদের কাছে জানতে চাই এই দুই সন্তানের জানাজার নামাজ শরীয়তের মধ্যে কি একই নিয়ম আরো জোরে বলতে হবে কি একই নিয়ম না 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 যেই সন্তানটা মরাই দুনিয়ার জমিনের মধ্যে আসছে ওর বডিটা কিন্তু কমপ্লিট ওর সম্পর্কে শরীয়ত বলে দিয়েছে ওর কোনো জানাজার নামাজ নাই ওর কোনো কাফনের কাফন নাই ওর কোনো গোসলের দরকার নাই পক্ষান্তরে যেই সন্তানটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলো আসার পরে শুধুমাত্র কেবলমাত্র একবার কান্নাকাটি করেছে একবার আওয়াজ দিয়েছে একবার প্রস্রাব করেছে একবার পায়খানা করেছে ওর সম্পর্কে শরীয়ত বলে দিয়েছে ওর নাম রাখোকে সুন্দর করে গোসল করাও আর মজার ব্যাপার হলো 500 বছরের 100 বছরের বুজুর্গ মানুষকে যেই রকম 3টা কাপড়ের কাপড় পরাও ওকেও 3টা কাপড়ের কাপড় পরাও যদিও তুই এক ওয়াক্ত নামাজে পড়ে নাই নামাজের জায়গাগুলোতে ওকে উপর লাগাইয়া দাও ভাই রে আমাদের দেশে মনে করেন 500 বছরের একজন মানুষ বেঁচে ছিল 312 হজ পালন করেছে 500 উমরা করেছে লক্ষ লক্ষ তার মুরিদান আছে কোটি কোটি টাকা মানুষের কাছে বিলীন করে দিয়েছে এ মুসলমান ভাইরা রে আমার আমি মারুবিল্লাহ বিপ্লবী যদি হই আমি যদি মারা যাই আমি মারা গেলে আমার জানাজার নামাজের মধ্যে কোন দোয়া পড়িতে হয় আপনাদের কি সকলের জানা আছে সকলের মনে হয় জানা নাই কোন দোয়া পড়িতে হয় আমি আপনাদের খেদমতে বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা এ ভাই শেষ পর্যন্ত এই দোয়া পড়া লাগে পক্ষান্তরে যেই সন্তানটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলো মাত্র 1টা মিনিট দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল একবার কান্নাকাটি করেছে একবার আওয়াজ দিয়েছে একবার প্রস্রাব
করেছে, একবার পায়খানা করেছে। ভাইরে, যদিও বড় মানুষের জানাজার নামাজের মধ্যে মানুষ বেশি হয়, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চা মারা গেলে বন্ধুরা আমার সামনের কাতারটা পূরণ হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার বলতেছিলাম, যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় বক্তা হোক না কেন, যত বড় এমপি হোক না কেন, যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, তার জানাজার নামাজের মধ্যে গিয়ে তামাম মানুষগুলি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িনা, যার অর্থ হলো আল্লাহ, আমরা যে তোমার বান্দাকে তোমার কাছে সুপর্দ করে যাচ্ছি গো আল্লাহ, তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। যারা এখানে আছে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, যারা এখানে নাই তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। নারীদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, পুরুষদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। তার মানে 500 বছরের বুজুর্গ মানুষের জানাজার নামাজের মধ্যে দাঁড়াই যাও, আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য অ্যাপ্লিকেশন করা লাগে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যেই সন্তানটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলো, মাত্র একটা মিনিট দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, একবার কান্নাকাটি করেছে, একবার আওয়াজ দিয়েছে, এই সন্তানটার জানাজার নামাজের মধ্যে গিয়ে তামাম মানুষ বলে, আল্লাহ, আমরা যে তোমার বান্দাকে তোমার কাছে সুপর্দ করে যাচ্ছি গো আল্লাহ, তার জীবনের গুনাহ আমরা আপনার কাছে মাপ চাই না, বরঞ্চ বলে এই সন্তানটা কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য, সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। ও মুসলমান বাবাজি আমার, তার মানে 500 বছরের বুজুর্গ মানুষের জানাজার নামাজের চাইতে ছোট্ট মাসুম বাচ্চা মারা গেলে তার তত্ত্ব গুরুত্ব কম না বেশি রে বাবা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, এই সন্তানটা কি জান্নাতের ভেতরে যাবে? কাউকে সুপারিশ করার মতো পাওয়ার পাবে কি না জানতে চাই। এ ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু কিছু ভিআইপি মানুষদেরকে জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়ে দিবেন। তাদের ভেতরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের ভেতরেও জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়ে দিবেন। ও মুসলমান বাবাজি আমার, এই বাচ্চাদের হাতের ভিতরে যখন জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়ে দিবেন রে বাবা, এই ছোট্ট বাচ্চাগুলো হাসরের ময়দান ত্যাগ করবে না, জান্নাতের ভিতরে যাবে না, হাসরের ময়দানের ভিতরে ঘুরতে থাকবে। ফেরেশতাগুলো ডেকে বলবে, পাগলের বাচ্চারা, ও পাগলের বাচ্চারা, তামাম হাসরের মাঠের তামাম মানুষগুলি যখন জান্নাতের নরমাল অনুমতি পাওয়ার জন্য পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের আন্তর্জাতিক মানের ভিসা দিয়েছেন, এখন পর্যন্ত কেন তোমরা হাসরের ময়দানের ভেতরে ঘোরাঘুরি করো? ও মুসলমান বাবাজি আমার, ও পদ্মারানের মা, আজ আপনার আমার সন্তান যদি একটা সন্তান থেকে সেই সন্তানটা যদি মারা যায়, আমরা আল্লাহ তাআলাকে গালমন্দ করি কেন? ধৈর্যের পরিচয় দেন। একটু শুনেন, এই সন্তানগুলো বলবে, আল্লাহ, যে পিতামাতার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, মাত্র একটা মিনিট হায়াত পাওয়ার কারণে যে আল্লাহ 10 দুনিয়ার মতো জান্নাত দিল, আর সেই পিতামাতাদেরকে খুঁজতেছি, সেই পিতামাতাদেরকে ছাইরা আজ আমরা আল্লাহর জান্নাতে যাইতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে হায়াতের কত মূল্য, কত বড় মূল্য, হায়াতের কত বড় দাম। এ ভাই রে, আজ 20 বছরের জিন্দেগির হায়াত, 40 বছরের জিন্দেগির হায়াত, 100 বছরের জিন্দেগির হায়াত তুমি হালাই তুলাই কেটে দিলা। আপনারা এখানে অনেকেই আসছেন, আল্লাহর কোরআন কোনোদিন ছুঁয়ে দেখেন নাই রে বাবা। আপনারা এখানে অনেকেই আসছেন, এই যে কপাল, এই কপাল দিয়ে আল্লাহর কুদরতে পাই কোনোদিন সিজদায় লুটিয়ে পড়েন নাই। এখানে অনেক মুসলমানের সন্তান আছে যারা আমাদের নবীকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? এখানে মুসলমানের সন্তান যারা আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের শেষ নবীর নামটা কি রে বাবা, অনেকেই তো বলতে পারবে না, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করি, নিজেকে মুসলমানের সন্তান বলে দাবি করি। এ মুসলমান ভাইরে, কি নিয়ে কবরে যাবা?
কি আমল নিয়ে কবরে যাবা? আপনার আমার জন্য কবর অপেক্ষা করছে, হাসরের ময়দান অপেক্ষা করছে। একটু তাকাও, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে মাইকে আলানো হবে, আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আব্দুল সাত্তার আর দুনিয়ার জমিনের মধ্যে নাই রে ভাই। যত সম্ভব তাড়াতাড়ি আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করা হবে, মাথার দিকে মরণ দিবে, পায়ের দিকে মরণ দিবে। জানাজা নামাজের আগ পর্যন্ত মানুষ দেখতে চাইলে আপনার আমার চেহারা খুলিয়ে দেখিয়ে দিবে। সর্বোচ্চ কবরে ঢোকানোর আগ পর্যন্ত আপনার আমার চেহারা দেখানো হবে রে বাবা। আপনাকে আমাকে তখন যখন কবরে নামানো হবে, উপরে সুন্দর করে একের পর একটা বাঁশের খাটলি যখন লাগিয়ে দেই রে বাবা, এই যে দুনিয়ার সব কারবাজারি শেষ হইয়া যায়, এখন তো দুনিয়ার কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না। এ মুসলমান ভাইরা রে আমার, ও পদ্মারের মা, যত বড় মোবাইল ফোনে ফ্রেন্ডশিপ করো, যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার হারা বন্ধুরা আমার খানা ফিনার নিযুক্ত ফেরেশতা তামাম দুনিয়া খানা খোঁজার পরে খানা সংগ্রহ করতে ব্যর্থ হবে, আর বুকের কোলে বুকে বসা অবস্থায় তুমি হারিয়ে যাবে, স্ত্রীর বুকে থাকা অবস্থায় তুমি হারিয়ে যাবে, সন্তানগুলো চতুর্দিক দিয়ে কাঁদতে থাকবে। এ ভাই রে, আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে কবরে দাফন করা হবে রে ভাই। এমন একটা ঘর যে কবরের মধ্যে মুসলমান ডানে মাটি বামে মাটি সামনে মাটি, ওই কবরের উপরের দিকে তাকাইলে মনে হয় ওই কবরের উপরে মন কেমন মাটি, ওই কবরের মধ্যে কোনো দরজা নাই, ওই কবরের মধ্যে কোনো জানালা নাই, ওই কবরের মধ্যে কোনো খাট নাই, কোনো পালং নাই। আজ তো দুনিয়ায় থাকতে গেলে কত সুন্দর একটা খাটের প্রয়োজন হয়, আজ তো দুনিয়ায় থাকতে গেলে কত সুন্দর একটা লেপের প্রয়োজন হয়, আজ তো দুনিয়ায় থাকতে গেলে কত সুন্দর একটা তোষবের প্রয়োজন হয়। কিন্তু চিন্তা করো রে ভাই, ওই কবর, যে কবরের মধ্যে কোনো খাট নাই, কোনো পালং নাই, কোনো তোষব নাই, ওই কবরে যদি যাইতে হয়, আপনাদেরকে আমাকে আল্লাহর ইবাদত করে যাওয়ার দরকার আছে কি নাই? মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, ও তাই আধার ঘরে একলা তোরে দিব রে দাফন, মনে কার লাগিয়া, ও মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, যে ঘরে নাহি রে বাতি লাই সীতা শীতল পাটি, যে ঘরে নাহি রে বাতি লাই সীতা শীতল পাটি, বন্ধু সজল কেউ পাশে থাকবে না, নাই সীতা টেলিফোন হবে না হায় আল্লাহ বল, লাই সীতা টেলিফোন হবে না হায় আল্লাহ বল, বন্ধু আচরে কেমন, মনে কার লাগিয়া, মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, যে ঘরে নাহি রে বাতি লাই সীতা শীতল পাটি, যে ঘরে নাহি রে বাতি লাই সীতা শীতল পাটি, বন্ধু সজল কেহ পাশে থাকবে না, নাই সীতা টেলিফোন হবে না হায় আল্লাহ বল, লাই সীতা টেলিফোন হবে না হায় আল্লাহ বল, বন্ধু আচরে কেমন, মন কার লাগিয়া। এ মুসলমান ভাই আমার, ও পদ্মারের মা, আপনার আমার সামনে এমন একটা কবর গো, যে কবরের ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি, উপরের দিকে তাকাইলে মনে হয় কবরের মধ্যে মনকে মন মাটি। আরে ওই কবরের মধ্যে যারা চলে গেছে তারা কোনোদিন নাচবে না। একটু তাকাও রে বাবা, এই হাত দিয়ে কতজনকে কবরে রেখে আসলেন, এই হাত দিয়ে অনেকেই নিজের মা জননীকে কবরে রেখে আসে, অনেকেই নিজের বাবাকে কবরে রেখে আসে,
অনেকে নিজের বড় ভাইকে কবরে রেখে আসেন, অনেকে নিজের কলিজার টুকরা সন্তানকে কবরে রেখে আসেন। কথা বলেন ঠিক কিনা? আজ ওই কবরের পাশে গিয়ে যদি মা মা বলে যদি ডাক দেওয়া হয়, মা ডাকের কোনো উত্তর দেয় না। বাবা বাবা বলে ডাক দিলে বাবা ডাকের কোনো উত্তর দেয় না। সন্তান বলে ডাক দিলে সন্তান ডাকের কোনো উত্তর দেয় না। এ ভাই রে, ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে রে বাবা। যে কবর সম্পর্কে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার। কয় মানুষ মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষকে যে জায়গার মধ্যে রাখা হয়, যে স্থানের মধ্যে রাখা হয়, ওই কবরখানা তার জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। এ মুসলমান বাবাজি আমার, কলমারুদ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন তাকে কবরে দাফন করা হয়, ওই কবরের মধ্যে তাকে তিনটি প্রশ্ন করা হয়। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। ভাইরে, কোন মানুষের সাধ্য নাই, শক্তি নাই এই তিন প্রশ্নের উত্তর দেওয়া। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি পালন করবে, যারা নবীর তরিকা মতো জীবন যাপন করবে, যারা আল্লাহকে রব বলে মানবে, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবরের মধ্যে নামানো হয়, যখন তাদেরকে প্রশ্ন করে, আল্লাহর বান্দা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, এই বান্দাটা আমার নেককার বান্দা, এর কবরকে প্রশস্ত করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি পালন করবে না, নবীর তরিকা মতো জীবন যাপন করবে না, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবরের মধ্যে নামানো হয়, কবরে রাখার পরে তাকে তিনটি প্রশ্ন করা হয়। বাবা, আল্লাহর বান্দা তো আল্লাহর ইবাদত করে নাই, গোলামি পালন করে নাই। আল্লাহর বান্দা কয় আমি তো জানি না। দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করে, আল্লাহর বান্দা কয় আমি তো জানি না। তৃতীয় নম্বর যখন প্রশ্ন করা হয়, আল্লাহর বান্দা কয় আমি তো জানি না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, এই বান্দাটা আমার গুনাহগার বান্দা, এর কবরকে সংকীর্ণ করে দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে অশান্তিতে থাকবে। এ মুসলমান বাবাজি আমার, শুধু তাই নয়, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কুবরাতু 99, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবরের মধ্যে নামানো হয়, কবরে রাখার পরে ও মুসলমান বাবাজি আমার, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি বিষাক্ত সাপকে মোতায়েন করে দেয়। এই 99টি বিষাক্ত সাপের মধ্য থেকে কোনো একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে নিঃশ্বাস নিত রে বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে নতুন করে আর গাছপালা পশু পাখি জন্ম নিত না। এ মুসলমান বাবাজি আমার, ওই কবর আপনার আমার সামনে অপেক্ষা করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কবরের মধ্যে যদি আমরা শান্তিতে থাকতে চাই, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহর কোরআন তেলাওয়াত দেওয়ার দরকার আছে কি নাই? আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো রে ভাই, যারা কোরআন পড়তে জানেন না, এই তো মাদ্রাসায় আসবেন, হুজুরদের কাছে বলবেন, হুজুর আমি কোরআন পড়তে জানি না, আমাকে একটু কোরআন শিক্ষা দেন। এ ভাই, অনেকে আমরা নামাজ পড়তে জানি না, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ শুরু করে দেয়, আর জানাজার নামাজ পড়তে গিয়ে আমরা মুসলমান ঈদের নামাজ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে কবরে যাব? কি নিয়ে হাসরের ময়দানে উঠবো? কি নিয়ে জান্নাতে যাব? এ ভাই আসুন,
আমরা আমাদের জিন্দিগিটা সাজাই রাসূলের সুন্নাহ মোতাবেক। আপনার আমার জিন্দিগি সাজাই নামাজ দিয়ে, আপনার আমার জিন্দিগি সাজাই কোরআন দিয়ে, আপনার আমার জিন্দিগি সাজাই সুন্নাহ দিয়ে, আপনার আমার জিন্দিগি সাজাই আল্লাহর ইবাদত দিয়ে। মরব তো মরব, মরণের সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া অফুরন্ত জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানাইবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জান্নাতের মালিক হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? তো হাত তুলে আরেকবার তাকান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, সকলে কোন আমিন। আরো জোরে বলছি আমিন। যাই হোক, অনেক রাত হয়েছে, 12টা বাজে। আলোচনার দীর্ঘায়ু না করি, শেষ সময় একটা কথা বলি বাজান। আমরা আমাদের দুনিয়াতে দাম না থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়াতে ইজ্জত না থাকতে পারে, কিন্তু আমরা যদি আল্লাহর মহাব্বতের বান্দা হই, আমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হই, দুনিয়ার মানুষ আমাকে সম্মান না করতে পারে, কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা সম্মান দিবেন। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিসের কথা বলে যাই ভাই, আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে যাদের সম্পদ আছে, যাদের টাকা আছে, তাদেরকে ইজ্জত আর সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? যারা লক্ষ লক্ষ টাকার মালিক দেখলেই সালাম, আর যারা দেখা যায় অশিক্ষিত অকর্ম একজন বান্দাও যদি হয়, তো আমরা তাদেরকে দেখলে সালাম তো দূরের কথা, দেখা যায় তাদেরকে দেখে আমরা নাক ছিটকে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন সাহাবী কিরামদের ইতিহাস তাকান। ও মুসলমান, হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো অর্থ ছিল না, যার কোনো টাকা ছিল না, যার জন্য যার এত গাড়ি ছিল না, বাড়ি ছিল না, শাকসবজি কাটতেন, মদিনার বাজারে বিক্রি করতেন। কিন্তু মদিনার সবচাইতে বড় বড় ব্যবসায়ীদের মন ভরা আশা, পয়গম্বর যদি আমার দোকানে আসে আমিও শান্তি পাবো, দিনটাও বড় শান্তি পাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো অর্থ ছিল না, যার কোনো সম্পদ ছিল না, যার কোনো টাকা পয়সা ছিল না, শাকসবজি কাটতেন, মদিনার বাজারে বিক্রি করতেন। আল্লাহর পয়গম্বর একদিন মদিনার বাজারের ভেতরে ঢুকে পড়েছে। মদিনার সবচাইতে বড় বড় ব্যবসায়ীদের বুক ভরা আশা, পয়গম্বর যদি আমার দোকানের মধ্যে আসে আমিও শান্তি পাবো, দিনটাও বড় শান্তি পাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের পেছনে পেছনে আছে। আল্লাহর পয়গম্বর পথ চলা শুরু করেছে। চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখে ছিঁড়া কাপড় পরা, ময়লাওয়ালা কাপড় পরা, শরীরের মধ্যে কতদিন হয় সাবান লাগাইতে পারে নাই, এখন পর্যন্ত ময়লার দুর্গন্ধগুলি তার চেহারায় দেখা দিতে পারে। কয়েকটা শাকনি বসে আছে, দুনিয়ার কোনো মানুষ তার সাথে সুন্দর করে কথা বলতে চায় না। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে হযরতে জাহিরের কাছে চলে গেলেন। হযরতে জাহির এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহর পয়গম্বর পেছনে 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 আল্লাহর পয়গম্বরের পেছন থেকে চোখ দুটো ধরলেন। হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মদিনার বাজারের ভেতরে চোখ ধরার মতো আল্লাহর জমিনে কাউকে দেখি না, কারণ আমি গরীব অসহায়, আমার সাথে সুন্দর করে কথা বলবে, আমার পরিচয় দিবে, এইরকম লোক তো মদিনার বাজারে কাউকে দেখি না। আল্লাহর পয়গম্বর চোখ ধরার পর জোরে জোরে বলতেছে, আলা মাইয়াশতারিলা, চলে কি কেউ আমি একটা গোলাম বিক্রি করে দিব গোলাম। হযরতে জাহির আল্লাহর পয়গম্বরের কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন, আমার চোখ দুনিয়ার কোন সাধারণ লোক ধরে নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরেছে। এ মুসলমান বাবাজি আমার, হযরতে জাহির পেছনের দিকে বেগে আসতে চায়। আল্লাহর পয়গম্বর বললেন, জাহির এমন যে তুমি কেন করো? জাহির বলিলেন, পয়গম্বর আপনার বরকতের হাত আমার চোখের সাথে লাগবে, জিন্দেগিতে কল্পনা করতে পারি নাই, ভাবলাম এই সুযোগে পেটটা আপনার শরীরের সাথে লাগাইয়া দেই, জাহিরের তামাম বডিটা জাহান্নামের আগুনে হারাম হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, কেউ আসনি, আমি একটা গোলাম বিক্রি করে দেব গোলাম। হযরতে জাহির বলিলেন, পয়গম্বর আমি একজন অশিক্ষিত অকর্ম একজন গোলামকে যদি বিক্রি করেন, দুনিয়ার কোনো মানুষ 4 পয়সার দাম দিয়ে কেউ কিনতে চাইবে না। এ মুসলমান বাবাজি আমার, এই কথাগুলি যখন বলতেছিলেন, জাহিরের চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়তেছিল। রে বাবা, আল্লাহর পয়গম্বর বললেন, জাহির
দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে 4 পয়সার দাম না দেয়, আমি বিশ্বনবী বলে গেলাম দুনিয়ার কোটি কোটি টাকাওয়ালাদের চাইতে তুমি জাহিরের দাম আরশের মালিক আল্লাহর কাছে অনেক বেশি দামি। এ মুসলমান বাবাজি আমার, দাম শুধু একবার উজ্জ্বল করলে হয় না, পয়গম্বরের সুন্নতের উপর দিয়ে যে যত বেশি চলতে থাকবে, সাধারণ লোক হলেও তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। আমাদের গ্রামের মধ্যে দেখবেন অনেক কৃষক মানুষ এইরকম সারাদিন মাঠঘাটে কাজ করে, বাবা যখন আল্লাহর ঘর মসজিদে আযান শুনে আল্লাহর বান্দা আর কামকে সামনে আগায় না, আল্লাহর বান্দা এইরকম সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই লোকটা দুনিয়ার মধ্যে নিম্নমানের ব্যক্তি হতে পারে, এই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে একজন কৃষক ব্যক্তি হতে পারে, একজন লিডার হতে পারে, কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যতটুকু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। শেষ সময় আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সেটা হলো আমরা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা যেন আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা আছে আল্লাহ তাআলা এই মাদ্রাসা যেন দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। সকলে বলেন আমিন।